নমস্কার বন্ধুরা, সম্রাট ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাই। তো দুর্গাপুজোর প্রস্তুতি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ওয়েলিংটনে। আচ্ছা, ওয়েলিংটন জায়গাটায় আমরা কি জানি যে এখানে সব পার্টস পাওয়া যায়, সব ইলেকট্রনিক্স গুডস পাওয়া যায়। মানে মেনলি বলতে গেলে বিশ্বকর্মা পুজোর সময় কিন্তু রমরমা বাজার, কারণ যত যন্ত্রপাতি সব কিন্তু এখানেই পাওয়া যায়। শুনতেই পাচ্ছেন পুরো একদম চারিদিকে সব যন্ত্রপাতির দোকান আমার পেছনে, আর সেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। ওয়েলিংটন স্কোয়ারের নাগরিক সমিতি যেটা আছে সেটার কিন্তু আমি প্যান্ডেল কভারেজটা আজকে আমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। চলুন কতদূর প্রস্তুতি এগুলো আপনাদের দেখাই। এরপর দিয়ে ঢাকা আছে, আর এইদিকে বাঁ দিকে আর যদি ডান দিকে আমরা যে দোকানগুলি দেখি, এটা কিন্তু সব কিন্তু ইলেকট্রনিক্স পার্টসের দোকান। আর তাদের মণ্ডপটাও কিন্তু এবারে সেজে উঠতে চলেছে এই ইলেকট্রনিক্স পার্টস দিয়ে। হতেই পারে সেটা কম্পিউটারের কোনো পার্ট, হতেই পারে সেটা কোনো পাখার কোনো পার্টস, কোনো জেনারেটরের কোনো পার্টস। এই সকল পার্টস যেগুলো আনইউজড বা যেগুলো রিসাইকেল করা যেতে পারে, সেই সব পার্টস দিয়ে কিন্তু তাদের মণ্ডপটা এবারে সেজে উঠবে। আর আমি এখানে দেখতে পাচ্ছি ভিতরে দেখুন কি সুন্দর লাইটের এখানে সাজটা করেছে। আমি ভিতরে গিয়ে দেখাবো। আমি ঢুকে যাই প্যান্ডেলের মধ্যে আর বাকিটা আপনাদের দেখাই। তার বলতে বলতে আমি কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি, আর প্যান্ডেলে ঢুকেই কিন্তু দেখুন একটা পুজো বেশ ভাব, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। দূরে মা অলরেডি চলে এসছেন আমি দেখতে পাচ্ছি। আমি কিছুক্ষণের মধ্যে সামনে গিয়েও দেখাবো। আর এখানে যদি আমি কাজ দেখাই, দেখুন এইগুলো কিন্তু যে মাদার বোর্ড হয় কম্পিউটারে, সেইগুলো দিয়ে কিন্তু তারা পুরো প্লাইউডের ওপর সেগুলো পেস্ট করে সেটা বানানো হচ্ছে। যেসব জিনিসগুলো আমরা রিসাইকেল করে হয়তো আমরা ফেলেও দিই, কিন্তু সেই জিনিসগুলো দিয়ে যে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করা যেতে পারে, ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতিতে না আসলে কিন্তু সেটা আপনারা বুঝতেই পারবেন না। চলুন একটু ক্লোজ লুক আপনাকে দেখিয়ে নিয়ে আসি। আর এইদিকে মাটির দিকে তাকালে আমি দেখতে পাচ্ছি যত যন্ত্রপাতি আছে, নাট বল্টু দেখুন বড় বড় সাইজের বেশ এখানে এরকম রাখা আছে। পুরো দেখেই কিন্তু মনে হচ্ছে পুরো প্যান্ডেলটা হচ্ছে মেকানিক্যাল। দেখুন কত বড় একটি এখানে লোহার চাকা এখানে বানানো হয়েছে। আর লাইটগুলো তো মানে অসাধারণ, কিন্তু আমার এত সুন্দর লাগছে। দেখুন বাঁ দিকটা এখানে বেশ কিন্তু সুন্দর লাইট দিয়ে ভরানো। আর মেনলি ওপরটা যদি আমি ফোকাস করি, ওপরটায় দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে ঝিরি লাইটগুলো দেওয়া আছে, তার সাথে সাথে দেখুন গোল গোল এরকম তার ভিতরে লাইটও ফিট করা আছে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এখানে যে ছবিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে হাতুড়ি দিয়ে একটা লোক এখানে কাজ করে চলেছে, তার পাশে একটা সুইচ বোর্ডের কাজ করে চলেছে। ওখানে দেখুন একটা জেনারেটর আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, টুলু পাম্পের যে কাজ, দেখুন এখানে একটা কিন্তু জলের পাম্পও এখানে রাখা আছে। তো এই সব কটা জিনিস দিয়েই কিন্তু পুরো চাঁদনি মার্কেটে যা জিনিস পাওয়া যায়, ঘড়ি থেকে মানে সব কিছু, ঘড়ি থেকে পাখা থেকে জেনারেটর সব কিছু কিন্তু এখানে সব তাদেরই কিন্তু চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। বেশ নতুনত্ব একটা জিনিস দেখলাম কিন্তু আমি এইবারে ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির প্যান্ডেলে এসে। আমার খুব ভালো লাগছে দেখে এটা। তো এইবার চলুন আপনাদের দেখিয়ে দিই ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির যে মাতৃ প্রতিমা, সেটা ঠিক কেমনভাবে সেজে উঠছে। খড় এবং মাটির কাজ কিন্তু যেটুকু আমি দেখতে পাচ্ছি কিন্তু হয়ে গেছে, চক্ষুদানের পালা শুধু বাকি এখানে, আর লাস্ট কিছু ফিনিশিং টাচ। আর এখানে দেখুন চারিদিকে কিন্তু রঙের খেলা, শুধুই রঙের খেলা। বেশ সুন্দর লাগলো কিন্তু, মাতৃমূর্তিও কি সুন্দর। তো আমরা এখন পেয়ে গেছি ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির যিনি শিল্পী, যিনি এই পুরো ভাবনাটা ভেবেছেন, রবীন্দাকে। রবীন্দা নমস্কার আমাদের পেজে। প্রথমেই জানতে চাইবো যে এখন একদম শেষ মুহূর্তে কিন্তু আপনার কাজ চলছে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? শুধু এইটুকুই বলুন। দর্শকদের একটাই বলবো, এখানে আসুন, একটা অভিনব একটা কাজ দেখবেন। আর আমরা একটা বিশেষত্ব হচ্ছে, আমরা যে এলাকায় করছি কাজটা, চাঁদনি চক অঞ্চলে, তাদেরকে নিয়ে কাজ। তাদের যে আমরা কি আর একটা বিশেষত্ব আছে, আমরা এই মার্কেটে সম্বন্ধে সবাই জানি, মার্কেটে সবাই আসি, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে বেরিয়ে যাই।
কিন্তু তার ভিতরের অনেক কিছু যে গল্প আছে, ভিতরে অনেক কিছু জিনিস আছে, সেইগুলো আমরা জানি না। সেইগুলোই আমরা একটু দর্শককে জানাবো। ইভেন আমরা যেইগুলো জিনিসগুলো কিনি অনেক সময় তার ভিতরে অনেক গল্প থাকতে পারে, তারও কিছু জিনিস আছে, সেইগুলো আমরা আমাদের মতো এখানে দেখাচ্ছি। অন্য সব মিলিয়ে বেশ একটা অন্যরকম একটা গল্প তৈরি হচ্ছে এখানে। তো এবং মানুষেরও যেরকম একটা অন্তর বাহির থাকে, তো একটা যন্ত্র তাই। হ্যাঁ, আমি দেখলাম থিমটাও অন্তর বাহিরে লেখা আছে, তাই, এবং তো সেটা নিয়ে এখানে মানে মেশিনের অন্তর বাহিরে কি হচ্ছে সেটা আমরা জানতে পারবো। হ্যাঁ, অবশ্যই তাই, এবং মানুষের অন্তর বাহিরে তা সেটাও একটু কিছুটা আমাদের অন্যভাবে দেখানোর চেষ্টা থাকবে। অবশ্যই। আর এখানে উদ্বোধন কবে হচ্ছে, এখানে দর্শক কবে থেকে দেখতে হবে প্যান্ডেল? এটা উদ্বোধন বোধ হয় 5 ওই 4th শুনলাম আমি, তৃতীয়াতে হবে। আচ্ছা, ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আর আমরা অবশ্যই আসবো পুজোর সময়।